মাত্র 3 টাকা দামের এই ক্যাপসুলটা কিন্তু ফাঁকা শূন্য মাথাতেও চুলের পরিপূর্ণ করবে। শুষ্ক শুষ্ক অমসৃণ ড্রাই হেয়ারও কিন্তু চকচকে আর মসৃণ হবে। আর যাদের প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে, মোট কথা স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে, সঠিক নিয়মে যদি এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় তবে তাদের চুলও কিন্তু হবে অনেক সুন্দর আর অনেক লম্বা। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাদের প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে তারা কিন্তু 1 মাসের মধ্যেই ভালো রেজাল্ট পেয়ে যাবে। যাই হোক, আর দেরি করে লাভ নেই। তো চলো এবার পরিচয়টা করাই যাক। আজকের হিরো উপাদান কিন্তু এভিয়ন বা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের চুলকে যতটা পরিমাণে সাহায্য করে, একটু ভুল পদ্ধতিতে ব্যবহার করলে কিন্তু তার থেকে বেশি পরিমাণে চুলটাকে ক্ষতিগ্রস্ত করে। তো চলো আমার সুন্দর লম্বা চুলের রহস্যটা তোমাদের সাথে আজকে শেয়ার করেই ফেলি। আমি কি করে এভিয়ন বা ভিটামিন ই ক্যাপসুলটা চুলে ব্যবহার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইফে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর নবস লাইফ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অনেক বেশি পরিমাণে লাইক, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা শুধু লম্বা এটাই কিন্তু নয়, আমার চুলে কিন্তু দেখো আলাদা একটা শাইনি ভাব আছে। যদি চুলের গোছের কথা বলো, তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় মোটামুটি গোছ কিন্তু এখনো আমার চুলের আছে। দেখো, সব সুন্দর জিনিসের পেছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম থাকে। আমার কিন্তু 1-2 দিনে এসব হয়নি, আমাকে অনেক যত্ন করে আমার চুলটাকে কিন্তু সুন্দর রাখতে হয়েছে। চলো অনেক গল্প হয়েছে, এবার তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আমি কি করে ভিটামিন ই ক্যাপসুলটা আমার চুলে ব্যবহার করি। তার আগে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো ভিটামিন ই ক্যাপসুলটা কেন ক্যাপসুল রূপে আসে? এটা তো একটা সিরাম, অন্যান্য সিরামগুলো তো সরাসরি কৌটোতে আসে, এটা কেন ক্যাপসুল হিসাবে আসে? তোমরা জানো না তো? ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখানে দেখো আমি কিন্তু 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। আমার চুলের শুধু স্ক্যাল্পে ব্যবহার করব বলে তার জন্য কিন্তু 2টো ভিটামিন ই ক্যাপসুলই যথেষ্ট। আর এটা না আমি 15 দিন অন্তর অন্তর চুলে একবার করে ব্যবহার করি, এই কারণে কিন্তু আমার 2টোতেই হয়ে যায়। আজকে কিন্তু আমি কোনো প্রকার অয়েল না, সিরাম না, শ্যাম্পু না, এটা কিন্তু সরাসরি চুলে ব্যবহার করছি। তবে আরও একটা কথা, ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা একটা সিরাম আর এটার থিকনেসটা প্রচণ্ড গাঢ়, এই কারণে যখন চুলে ব্যবহার করব দেখবে চুলটা কেমন চিপচিপে হয়ে থাকে আর প্রচণ্ড একটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এই কারণে কিন্তু চুলে নোংরা জড়ানোর প্রবণতা অনেক বেশি থাকে। তাই এটা কিন্তু আমি চুলে ব্যবহার করার 3-4 ঘন্টার মধ্যে কিন্তু শ্যাম্পু করে নেওয়ার চেষ্টা করি। আমি এটা ওভারনাইট রাখি না, যখন এটা আমি অয়েলের সাথে ব্যবহার করি তখন কিন্তু এটা গিয়ে ওভারনাইট রাখি। তো এটা যদি আমি সকালবেলা ব্যবহার করি, আমি কিন্তু ইজিলি দুপুর 2-3টের মধ্যে চুলটাকে ওয়াশ করে নিই। এবার তোমাদেরকে বলি, চুলটাকে কিন্তু 2টো সেকশনে ভাগ করেছি, তারপরে কিন্তু ক্যাপসুল 2টোকে ছোট্ট ছোট্ট করে ছিদ্র করেছি। ওটা থেকে পুশ করলে কিন্তু যেই সিরামটা বেরিয়ে আসে সেটাই কিন্তু আমি চুলে মানে পুরো স্ক্যাল্পে কিন্তু দিয়ে নিয়েছি। তবে আজকে যেই সেকশনটা আমি বেশি দিয়েছি তালুর ওপরে, কারণ তালুটা আমাদের প্রচণ্ড পরিমাণে গরম থাকে, এই কারণে কিন্তু চুলটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় আর হয় ড্যান্ড্রফ। আর সেই কারণেই কিন্তু আমি আজকে স্ক্যাল্পে বেশি করে দিয়ে দিয়েছি। যেহেতু এটা ভিটামিন ই এর সাথে সাথে কিন্তু আমাদের প্রোটিনটাও আমাদের চুলে প্রোভাইড করে। আর যেই সিরামটা সেটা কিন্তু আমাদের চুলটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে। যারা প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফের সমস্যায় ভুগছো তাদের কিন্তু ড্যান্ড্রফ থেকে কমাতে সাহায্য করে। আর চুলে যদি ড্যান্ড্রফ কমে যায়, যদি ড্যান্ড্রফ না আসে, তবে চুলের ওঠার পরিমাণও কিন্তু অনেক বেশি পরিমাণে কমে যায়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হলো, যেহেতু স্ক্যাল্প থেকেই নতুন চুলের জন্ম হয়, সেহেতু কিন্তু স্ক্যাল্পেও চুলে পরিপূর্ণ হয়ে যায়। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এই ভিটামিন ই ক্যাপসুলটা কেন ক্যাপসুল বেসে আসে। তার মধ্যে একটা লিকুইড বেস সিরাম থাকে, সেটা যদি হাওয়ার সংস্পর্শে আসে তাহলে কিন্তু সেই সিরামটা নষ্ট হয়ে যায়, মানে ওর কার্যকারিতা কিন্তু একদম কমে যায়। আর ওই ভিটামিন ই ক্যাপসুলটা যদি আমরা চুলে ব্যবহার করি, আমাদের চুলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়, এমনকি বিচ্ছিরিভাবে কিন্তু হেয়ার ফল হওয়া শুরু করে। তো এরপরে দেখো ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার পরে কিন্তু আমি চুলটা বেশ কিছুক্ষণ মাসাজ করেছি, তা ধরো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। মাসাজ করার পরে কিন্তু চুলটা একদম আলতো করে বেঁধে নিয়েছি। তো বেঁধে নেওয়ার 4-5 ঘন্টা পরে আমি অবশ্যই ওয়াশ করে নেব। তো চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখন তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, আর প্রচুর 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 ভালোবাসা দিও। চলো টাটা।